ভাই আমার রাসেল ভাইপার কামড়ায় না, আমি গাছতে মাইজালি কামড় খেয়ে পড়ে গেছি। সারা জীবন না সাপের নাম শুনে আইলাম, দোরাই সাপ, গুল সাপ, এখন আরে এখন সাপের নাম বলে রাসেল সাপ। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি 88 টিভির একমাত্র সাংবাদিক মোহাম্মদ সিয়াম হোসেন। আমি আজকে বাংলাদেশের গ্রামে এসেছি রাসেল ভাইপারের খোঁজে। কানাচে আনাচে দিয়ে খুঁজে বেরোচ্ছি, কোথাও রাসেল ভাইপারের দেখা পাইনি। তাই আমি আজকে গ্রামে খুঁজতে এসেছি রাসেল ভাইপারকে। ওই দূরে দেখা যাচ্ছে এক চাচি কান্নাকাটি করছে, তার কাছে শুনেছি কেন সে কাঁদছে কেন? কাঁদছেন কেন চাচি? তো আমাকে বলতেন। আচ্ছা চাচি, আমি দেখছি দাঁড়ান। প্রিয় দর্শক মন্ডলী, তার মা বলছে তাকে রাসেল ভাইপারে কামড়াইছে। আমি আসলে দেখবো তাকে রাসেল ভাইপারে কামড়াইছে না অন্য কিছুতে। ভাই আমার রাসেল ভাইপার কামড়ায় না, আমি গাছতে মাইজালি কামড় খেয়ে পড়ে গেছি। জি ভাই, মাইজালি কামড় খেয়ে পড়ে গেছেন? আপনার আম্মু বলতেছিল রাসেল ভাইপারে কামড়াইছে। আপনি ওঠেন ভাই, ওঠেন। চাচি উঠে দাঁড়ান চাচি। আসলে চাচি এটা ঠিক না, আপনি যাচাই করে তারপরে বলবেন যে রাসেল ভাইপারে কামড়াইছে না মাইজালিতে কামড়াইছে। এখন আপনার ছেলে বলতেছে তাকে মাইজালিতে কামড়াইছে, আপনি বলতেছেন তাকে রাসেল ভাইপারে কামড়াইছে। তাহলে এটা তো অন্যরকম একটা ভ্রান্ত ধারণা হয়ে গেল চাচি। এর প্রতি আপনি কিছু বলার থাকলে বলতে পারেন। আমার আসলে ভুল হয়ে গেছে। আমার আসলে খেয়াল করে দেখা উচিত ছিল যে ওরে সাপে কামড়িয়েছে কিনা। জি প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন যে এই দেশে বাংলাদেশে রাসেল ভাইপার এসেছে, কিন্তু বাংলাদেশের রাসেল ভাইপার এসে আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা যদি সচেতন থাকি বা ভালো করে সজাগ থাকি, তাহলে এইরকম কাণ্ড আমাদের দেশে হয় না। প্রিয় দর্শক মন্ডলী, পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি 88 টিভি সাংবাদিক মোহাম্মদ সিয়াম হোসেন। আসসালামু আলাইকুম। সারা জীবন না সাপের নাম শুনে আইলাম, দোরাই সাপ, গুল সাপ, এখন আরে এখন সাপের নাম বলে রাসেল সাপ। যদি সাপের নাম যদি রাসেল হয়, এলে মানুষের নাম কি হবে? মানুষের নাম তোলা তবে মাইসাবো না, দাঁড়াইস কেউটো কাল কেউটো, এছাড়া আবার কি হবে? এই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আসার কথা না মনু, এই সাপের যা তেজ আর যা বিষ, এক সাপ আইলো ওই দেশে, তার কোনো জায়গা নেই। এবার যে মঙ্গল করে থাকতে হবে মনে হয়। এই কি হলো তোর মৌমাছি না বদলায় কামড় দিল? হ্যাঁ, আমার তো মনে হয়েছিল আমি কিরকম একটা সাপ দেখছি। তুই না এই জায়গায় কেবল এসে দাঁড়ালি, এই জায়গায় সাপ আসবে কোন জায়গাতে? হ্যাঁ হ্যাঁ তাও তো ঠিক, এই জায়গায় সাপ থাকলে তো আমার পায়ে পেঁচাই যাচ্ছে। এই সাপ পায়ে পেঁচানো কোষ আর গলায় পেঁচানো কোষ কোনোটাই ভালো কথা না। আমি ফুলের মেলা গলায় পেঁচাই মরিছি। ও মামুন, যাস নে, দেখে যা কোনটার টেস্ট বেশি। তেজের ঠেলায় আমার গায়ে ঝাঁটা মারিয়ে দিচ্ছে। ও বিষ তো তুমি লাঠি যেটা দিয়েও ঠেকাতে পারবে, সাপের বিষ তুমি কি করে ঠেকাবে? ও চিন্তায় তো আমার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। আরে ওই চিন্তায় তো আমি গরুর ঘাস কাটি যাবো, ঘাস কাটি জাতি পারতেছি না। কবে যে ঘরের রাসেল ভাইপারটা দূর হবে রে বাবা। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও ভাই আমার সাপে কাটিছে। কি সাপে কাটিছে ভাই? জানি না, মনে হয় রাসেল ভাইপার। ভাই আমার কিছুতে বান্ধ ভাই। চলেন ভাই, চলেন কই যাও? চলেন ভাই, আপনার এই ওজার দ্বারে নিয়ে যাই। চলেন হাসপাতাল। আরে না ভাই, করতে হয় না। ওজার দ্বারে নিলে কমে যাবে। আরে ভাই, এই সাপে অনেক বিষ, এসব ওষা মনে হবে না। আপনি দ্রুত হাসপাতালে নেন, দ্রুত এক্ষুনি, দ্রুত যান।